ये भाई एनिमी 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 भाई साहब मैंने खूब बेঁচে গেছি। हे गाइस আসসালামু আলাইকুম, দিস ইজ জনি গেমার। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম। আমরা এবার নামবো ফ্যাক্টরিতে নেমে আমরা যা লুট পাবো আমাদের তাই দিয়ে ফুল একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। তো আমরা পিকের আরও একটা ম্যাচে নিয়ে গেলাম ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে আমরা নেমে গেছি ভাই। তো কোনো এনিমিকে দেখছি না যাকে আমরা মেরে আমরা লুটলে এই ম্যাচটাকে আমরা কমপ্লিট করব। তো দেখা যাক, আমরা মানে ঘুরতে থাকি। আর নেটও ভাই খুবই একটু খারাপ, বাথরুমে থেকে ভিডিও করলে যা হয় আমাদের নেটটা একটু খারাপ দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে ভাই কোনো এনিমি নাই ভাই, মানে নামলাম এমন টাইমে যে কোনো এনিমি নামলো না, মানে যাকে মেরে আমরা লুট নেবো। আচ্ছা আমি মানে কর্নারে একটু বসে নিই, মানে আমার নেটটা খুবই খারাপ দিচ্ছে। দেখা যাক কোনো এনিমি নামে নাকি, সাথে আমি এখানে একটু রেস্ট নিই। আচ্ছা ভাই দেখা যাচ্ছে ভাই একটু মানে ইয়ারড্রপ নামতে পারে। আচ্ছা আমার মানে এনিমি না মারলেও আমাদের কোনো ইয়ারড্রপ থেকে মানে কোনো ফ্যাক্টরি থেকে আমাদের খালি লুট নেই, আমাদের মানে ম্যাচটাকে আমরা কমপ্লিট করতে পারবো। যে আমার চ্যালেঞ্জিং ভিডিওটা মানে যেটা নিয়েছি ফ্যাক্টরি থেকে, তো ফ্যাক্টরি থেকে আমরা যে কোনো লুট নিয়েই আমরা মানে ম্যাচটাকে খেলতে পারবো। তো দেখা যাচ্ছে এখানে একটা ইয়ারড্রপ নামবে, তো ইয়ারড্রপ নামা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তারপরে মনে করেন যে আমরা এখান থেকে লুট নিয়ে পর আমরা ম্যাচটাকে মনে করেন যে শুরু করতে পারবো। ভাই ইয়ারড্রপ নামতে মনে হয় একটু দেরি হবে দেখা যাচ্ছে। ইয়ারড্রপটা নামলে আমরা ওখান থেকে লুট নিয়ে আমরা মানে খেলা স্টার্ট করে দেবো। আচ্ছা ভাই ইয়ারড্রপ নেমে গেছে ভাই, মানে ইয়ারড্রপ নেমে গেছে। ওখান থেকে আমরা মানে প্রথমে আগে এখান থেকে লুট নিয়ে নেবো। লুট লওয়ার পরে আমরা মানে এই ম্যাচটাকে কমপ্লিট করবো। আচ্ছা আমাদের ইয়ারড্রপটা খুলতে একটু সময় নেবে, মানে ভাই খুলছে। এখান থেকে আমরা মানে একটা খুলছে ভাই, যে এখান থেকে খালি শুধু ব্যাগ। আচ্ছা ভাই একটা এনিমি আসতেছে ভাই। আরে শালা আমার ইয়ারড্রপ মানে লুট করতে আসছে, আমি মানে আমার ঘুষির পাওয়ার আছে, আমি এখান থেকে যাই ভাই। ভাই এন্ড টু কি ভাই, মানে এখান থেকে এনিমিকে মারি দিয়েছে ভাই। এখানে M41 পেয়েছি আর ড্রাগন অফ পেয়েছি ভাই, দুটোই লং গান আর শর্ট গান একটাও পাইনি ভাই। আর রিমোট দেখাচ্ছি ভাই এনিমিটাকে, মানে ভাই এনিমিটাকে মারলাম কি করে ভাই, মানে ও তাঙ্খা লেগে গেছে ভাই আমাকে, মানে এখানে আমি ইয়ারড্রপ লুট করতে এসে ভাই আমাকে এনিমি মেরে দিল। আচ্ছা যাই হোক, আমরা মানে লুট পেয়ে গেছি M41 এবং ড্রাগন অফ, দুটোই লং গান শর্ট গান একটাও পাইনি। তো এটা দিয়ে আমাদের ফুল র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে আজকে। তো আমাদের ভিডিওটাকে মানে খুবই মজাদার হতে চলেছে। তো দেখা যাক আমরা কি এই ম্যাচটাকে আদৌ কমপ্লিট করতে পারি কি না। ভাই এখান থেকে মানে আমি কিছু লুট নিয়ে নেবো। লুট নেওয়ার পরে আমি মানে ফ্যাক্টরি থেকে নেমে যাব, নেমে যাওয়ার পর দেখা যাক কি হয়। এখান থেকে আমি আগে কিছু লুট নিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি আগে লুট নিই ভাই। ভাই এখান থেকে ভাই আমি মানে চলে গেলাম, মানে কোনো এনিমি নাই ভাই, যেখানে আশেপাশে কোনো এনিমি নাই যে যাকে মানে মারতে পারবো, মানে এখানে আর কোনো এনিমি নামবে না। আর আমাদের যে রিভাইভটার অপশন ওটা চলে গিয়েছে, রিভাইভের অপশন চলে গেছে। তো আমাদের এখানে আর মনে হয় কোনো এনিমি নামবে না। আমাদের 25টা এনিমি, ধরতে গেলে 23টা এনিমি আর অ্যালাইভ আছে। তো আমাকে দিয়ে 24টা 22টা আছে বর্তমানে এখন। যে এনিমিটাকে আমি একটা কিল করেছি ভাই, অসাধারণ কিলটা ছিল ভাই, মানে খুবই মজাদার ভাই, মানে এত সুন্দর এনিমি ছিল যে বলার মতো না। কঠিন একটা স্টেপ ভাই, আমরা মানে জোনের মধ্যে চলে এসেছি ভাই, মানে অনেক দূরে ফ্যাক্টরি থেকে। তো ভাই এখানে আমাদের মানে সামনে একটা ল্যান্ডিং মেশিন দেখা যাচ্ছে ভাই, এই ল্যান্ডিং মেশিন দিয়ে আমাদের মানে জোনের উপর যেতে হবে। আমার কাছে সেরকম মেডকিটও নাই যে আমি ভাই মেডকিট মারবো। আমার কাছে মাত্র 4টি মেডকিট আছে ভাই, মানে 4টি মেডকিট আছে, সমস্যা নাই। 4টি মেডকিট দিয়ে আমাদের মানে জোনও ছোট হয়ে যাচ্ছে। এনিমি এলাইভ আছে 6জন এখানে ভাই, এনিমির সামনে ভাই ফাইট হচ্ছে ভাই। আমার নেটও এখানে স্লো দিচ্ছে ভাই, মানে বাথরুম থেকে মানে ভিডিও বানালে যা হয়। সামনে ভাই আমি একটা চান্স নেব, দেখা যাক। ওরা দুজন ফাইট নিয়েছে ভাই, দুজন এনিমি ফাইট নিয়েছে, তার মধ্যে দেখা যাক আমি নাক গলাতে পারি কিনা ভাই। ড্রাগন অফ দিয়ে দেখি জুন করে ভাই মারতে পারি নাকি না ভাই। 50 ড্যামেজ দিছি ভাই। আরে ভাই কিল ভাই 70 ড্যামেজ দিয়ে কিল নিয়েছি ভাই। যেটা দ্বিতীয় এনিমি ভাই ওনাকে মারতে পারিনি ভাই, সামনে গ্লোবাল ফেলেছে। আচ্ছা আমাদের এনিমি 4জন আছে ভাই, আমাকে দিয়ে 5জন, 4জন লাইভ আছে। তো জুনো পড়ায় ছোট হয়ে গেছে। তো আমি এখানে একটু মানে প্রথমে একটু পুশ দিয়ে নেবো ভাই,
কারণ যে করে হোক ম্যাচটাকে আমি ভুইয়ে নিয়ে আসতে হবে, আমাদের চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে। তো আমার 2টা কিল হয়ে গেছে অলরেডি। আর ভাই পিছনে একটা এনিমি আছে ভাই, ওটাই থাকে। আমি মানে ঘরের মধ্যে যাব, ঘরের মধ্যে যে ওদিক দিয়ে বাইর হব, মানে ঘরের মধ্যে বাইর হওয়া লাগবে, কারণ পিছনে আমার এনিমি আছে। এনিমিটা যে আমাকে মানে দেখতে পাইনি সেরকম। অপর পৃষ্ঠে মানে 2টা এনিমি মনে হয় আছে। আচ্ছা, 4জন এনিমি অ্যালাইভ আছে। ওখানকার এনিমি মনে হয় ভাই চলে গেছে, মানে ওখানকার যে ফাইট ছিল, যে ফাইট থেকে চলে গেছে। তো আমাকে আগে এখান থেকে আমি দেখতে হবে ভাই এনিমি কোথায় আছে। মানে আমার কাছে যে ড্রোনও নাই যে আমি একটু দেখবো এনিমি কোথায় আছে। মানে জোনটা পুরাই ছোট হয়ে আছে, আর 4জন অ্যালাইভ আছে এনিমি। তো দেখা যাক এই 4জনকে কি আমি কিল করতে পারি কি না, আদেও কি মানে আগেই মরে যাব নাকি লাস্টে যা ভুইয়া নিব। দেখা যাক, আমাদের জোন খুবই ছোট হয়ে যাচ্ছে। ভাই একটা এনিমি ভাই গাড়ি নিয়ে এসেছে ভাই, সারা সাহস কত বড় যে গাড়ি নিয়ে এসেছে। সারা মনে হয় জোন পোস্ট দিচ্ছে নাকি। দেখা যাক ভাই, জোন প্রায় ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে সামনে ভাই সাইডে ভাই, এই যে সাইডে একটা এনিমি আপনার ম্যাপে দেখা যাচ্ছে ভাই, সাইড থেকে ফায়ারিং হচ্ছে। তো ভাই অপর পৃষ্ঠে মানে খুবই তাফালিং চলতেছে। তো আমি কোন দিক যাব ভাই ফের পাচ্ছি না, মানে আমার সামনে এনিমি পিছনে এনিমি, সাইডে একটা এনিমি আছে, আর উপরে একটা গাড়ি নিয়ে মানে পোস্ট দিচ্ছে এরকম। একটা এনিমি ভাই মারা গেছে, তার মধ্যে আর 3জন অ্যালাইভ আছে। তো এনিমিও তেমন নাই। জুন আমাদের ফার্স্টে পড়েছে, যেখানে আমরা মানে এই বিয়ার র্যাঙ্ক এ পড়ি, ওখানে আমাদের জুন পড়ে গেছে। তো দেখা যাক, মানে আস্তে আস্তে আমাদের ওখানে যেতে হবে। আমি ঘর দিয়ে যাওয়া লাগবে আমাদের। আমি ঘর দিয়ে আস্তে আস্তে টুক টুক করে ঘর দিয়ে যাই ভাই। দেখা যাক মানে এনিমি সামনেই আছে মনে হচ্ছে, সামনে ফাইটিং এর আমি আওয়াজ শুনলাম। তো মনে হচ্ছে আমার অপর পৃষ্ঠে ভাই এনিমি আছে মনে হচ্ছে। হ্যাঁ, অপর পৃষ্ঠে মনে হয় যে এনিমিটা আছে, এরকম একটা সাউন্ড শুনলাম যে এনিমি মনে আছে। আমাদের ম্যাপেও এনিমিকে দেখা যাচ্ছে না, মানে ড্রোন থাকলে মানে খেলাটা একটু সুবিধা হতো। আর সামনে মনে হচ্ছে ফায়ারিং হচ্ছে, মানে মারামারি নামছে এনিমির। আচ্ছা হ্যাঁ, ওই যে ভাই একটা এনিমি যেটা বললাম যে গাড়ি নিয়ে পোজ দিচ্ছিল ভাই, ওই নিচে আসতেছে। আমাদের জোনও ভাই ছোট হয়ে গেছে ভাই, মানে আমি জোনের বাইরে পড়ে গেছি। তো এখান থেকে আমাদের যেতে হবে, আমাদের হুকুম আগে সাজতে হবে ভাই। এখান থেকে হুকুম সাজতে হবে, হুকুম সেজে ভাই আমি ওখানে যাব। যাওয়ার পর দেখি মানে সামনে ওদের ফাইট হচ্ছে ভাই, ওই ফাইটের মধ্যে দেখি আবারও নাক গলান যায় নাকি। আচ্ছা দেখা যাক, মানে আমরা ফ্যাক্টরি থেকে যা লুট নিয়েছিলাম ভাই, এই লুট নিয়ে তো মনে করেন যে আমাদের দুটোই লং গান। তো ভাই সামনে ফাইটিং চলতেছে ভাই, সামনে ঘরের মধ্যে ফাইটিং চলতেছে ভাই। আমি এই সুযোগেই যাব, মানে এই সুযোগেই যায় ভাই একটা দেখি যে কিল করা যায় নাকি। যাব ভাই। ভাই সামনে ভাই মানে দুটো এনিমি আছে ভাই, এই সুযোগেই যাওয়া লাগবে, মানে এই সুযোগেই যে মানে কিলটা দেখি করতে পারি নাকি। তো ভাই মানে হচ্ছে সামনে ভাই ওই পিসটা আরেকটা আছে ভাই, ওই যে ওই পিসটা আরেকটা আছে। আর ভিতরে ভাই ভিতরে দুইটা এই যে দুইটা ফায়ারিং হচ্ছে ভাই খুব। ভাই ভিতরে খুবই ফায়ারিং হচ্ছে ভাই, এই সুযোগে মানে যাওয়া লাগবে, নাক গোলান লাগবে ভাই। সামনে সামনে এনিমি ভাই, ভাই মারিস না ভাই। এ ভাই এনিমি এনিমি এনিমি। আ ভাই সাহেব মানে খুব বেঁচে গেছি ভাই, মানে সামনে এনিমি সামনে। এই সর্বনাশ, মানে মানে আর 2জন অ্যালাইভ আছে ভাই, তার মধ্যে মনে হচ্ছে দুজনে ফাইট লেগে গেছে ভাই। আচ্ছা, একটাকে মেরে দিয়েছে ভাই। আমি এই সুযোগে যাই দেখি সামনে এনিমি ভাই, হুকুম সেজেছে ভাই। মানে গোলবাল ভাই, আমার নেটটা এত স্লো দিচ্ছে, মানে বাথরুমে বসে এডিট করলে যা হয় আর ভিডিও বানালে যা হয় ভাই, মানে সামনে থেকে মানে ভিডিওটা ইয়ে হচ্ছে ভাই। আমার মানে এত নেট খারাপ দিচ্ছে ভাই, মানে সামনে এনিমি, আমাকে এখানে আসতে হবে ভাই। মানে আমার পিছনে এনিমি ভাই, মানে আমি লড়তে পারতেছি না, চড়তে পারতেছি না ভাই। আমার মানে সাইডে ভাই চলে এসেছে ভাই, মানে আমি এখানে মানে কি করব কিছু বুঝতে পারছি না। মানে আমার নেট এত খারাপ ভাই, আমি মানে ভাই লাস্টে ভুইয়া পাইলাম না ভাই, শেষ পর্যন্ত হেরে গেলাম। তো এই ছিল গাইস আজকে আমাদের ছোট্টখাট্ট একটা ফ্যাট করিতে চ্যালেঞ্জ। ফ্যাট করিতে আমরা যা লুট পাবো আমাদের তাই দিয়ে ফুল র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। তো আমাদের মিশনটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, আর ছোট্টখাট্ট একটা কমেন্ট করে দিও। আর আমাদের গাজাবাসীর জন্য একটু দোয়া করো, আর ইসরায়েল প্রোডাক্ট বন্ধ করো। তো আল্লাহ হাফেজ গাইস, নেক্সট টিম।